ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানের বিরুদ্ধে সিনেমার শুটিং না করা, সহকারী প্রযোজককে ধর্ষণ সহ বেশ কিছু অভিযোগ এনেছেন অস্ট্রেলিয়ান প্রবাসী এক নারী। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চাঁদা দাবি, হত্যার হুমকি সহ বেশ কিছু অভিযোগে চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ রহমতুল্লাহর বিরুদ্ধে মামলা করেছেন নায়ক শাকিব খান। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে উপস্থিত হয়ে এই মামলা করেন তিনি। এই মামলার অভিযোগে শাকিব খান উল্লেখ করেছেন, তাকে ফাঁদে ফেলতে গভীর ষড়যন্ত্র করেন রহমতুল্লাহ। এরই ধারাবাহিকতায় শাকিবের সঙ্গে সখ্য গড়ে তোলেন। আমার মনে হয় শুধু রহমতুল্লাহ একা ছিল না, রহমতুল্লাহর পেছনে আরো অনেক লোক জড়িত ছিল। না হলে এই রহমতুল্লাহর মতো একজন ভুয়া প্রযোজক নামধারী এই বাটপার পরে সিনেমার শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়া গেলে রিফ্রেশমেন্টের জন্য শাকিবকে একটি ক্লাবে নিয়ে যাওয়ার প্রস্তাব করেন। শাকিব রাজি হয়ে একদিন শুটিং শেষে আসামির সঙ্গে ক্লাবে যান। সেখানে খাওয়া দাওয়া সহ বিভিন্ন প্রকার পানীয় পান করেন শাকিব খান। এক পর্যায়ে অসুস্থতা বোধ করলে তিনি হোটেলে ফেরত আসতে চান। তবে সে সময় রহমতুল্লাহ ও তার সঙ্গীদের কাউকে খুঁজে না পেয়ে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক রেনেসা সাবরিনের কাছে বিদায় নিয়ে হোটেলে ফিরতে চান। তবে তখন গভীর রাত হওয়ায় রেনেসা সাবরিন বলেন, আপনি যেহেতু অসুস্থতা বোধ করছেন, তাহলে আমি আপনাকে হোটেল রুমে পৌঁছে দিয়ে আসি। শাকিব অনেকটা নিরুপায় হয়ে তার প্রস্তাবে রাজি হন এবং হোটেল রুমে যেতে ক্লাব থেকে বের হন। হোটেলে ফেরার সময় বেশি অসুস্থতা বোধে অজ্ঞান হয়ে পড়েন শাকিব। মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অজ্ঞান হয়ে যাওয়ার পর দিন সকালে আসামি রহমতুল্লাহ শাকিবকে ফোনে জানান যে, তুমি রাতে ওই নারীর সঙ্গে কি করেছ সবকিছুর ভিডিও ক্লিপ আমার হাতে। তুমি যদি আমাকে $1 লাখ চাঁদা না দাও, তাহলে সব ভিডিও ক্লিপ এবং রেনেসা সাবরিনকে নিয়ে পুলিশের কাছে গিয়ে তোমার নামে অভিযোগ করব। তাহলে তুমি বাংলাদেশে যেতে পারবে না। এইরকম বিভিন্ন ভয়ভীতি দেখানোর হলে এক পর্যায়ে শাকিব ভয় পেয়ে যান। শাকিব ভয়ে এবং তার ব্যক্তিগত জীবন ও পারিবারিক সমস্যার কথা চিন্তা করে আসামি রহমতুল্লাহকে $5,000 অস্ট্রেলিয়ান প্রদান করেন। পরে আসামি রহমতুল্লাহ তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মোট $40 লাখ চাঁদা নিয়েছেন। এরপর আর চাঁদা দিতে না পারায় শাকিবকে জানানো হয় যে, তোমার নামে অস্ট্রেলিয়ায় অভিযোগ করা হয়েছে। চাঁদা দেওয়া বন্ধ করে দিলে আসামি রহমতুল্লাহ বিভিন্ন জায়গায়, যেমন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন ইউটিউব চ্যানেল, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং শাকিবের পরিবারের সদস্যদের কাছে মিথ্যাচার ও কুৎসা রটাতে থাকেন। এরপর 2023 সালের 16 মার্চ রহমতুল্লাহ চিত্রনায়ক শাকিব খানের কাছে $1 লাখ চাঁদা দাবি করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে। শাহরিয়ার রহমান, বিশ্ববাংলা 24, বিনোদন ডেস্ক।